17 মে পাবিয়াছড়া ও ফটিকরায় বিধানসভা এলাকায় পরপর তিনটি কর্মসূচিতে যোগ দেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। বিগত কিছুদিন পূর্বে ফটিকরায় বিধানসভা এলাকার লালজুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় গৌতম রায় নামে বজ্রপাতে নিহত যুবকের বাড়িতে গিয়ে ওর পরিবার পরিজনদের সাথে দেখা করে গভীর সমবেদনা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি সহ অন্যান্যরা। একই দিনে কাঞ্চনবাড়ি এলাকায় কংগ্রেস নেতৃত্ব প্রণয় দের বাড়িতে গিয়ে ওর প্রয়াত বাবার বিদেহী আত্মার প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তিনি সহ যুব কংগ্রেস সভাপতি নীলকমল শাখা সহ স্থানীয় কংগ্রেস নেতৃত্বরা। সেই দুটি কর্মসূচি শেষে পাবিয়াছড়া ব্লক কংগ্রেস দ্বারা আয়োজিত সংবিধান বাঁচাও স্লোগানকে সামনে রেখে কুমারঘাট শহরে অনুষ্ঠিত সুসজ্জিত মিছিলে অংশগ্রহণ করেন তিনি। মিছিলটি শনিবার বিকেলে কুমারঘাট কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু হয়ে কুমারঘাট শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে পুনরায় কুমারঘাট কংগ্রেস অফিসের সামনে এসে সম্পন্ন হয়। মিছিলের শেষে অনুষ্ঠিত বাজার সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাঙ্কল, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতৃত্ব চয়ন ভট্টাচার্য, আব্দুল বাসির চৌধুরী, সত্যবান দাস, সঞ্জীব ভট্টাচার্য, ইন্দ্রজিৎ পাল, তরুণ সাহা, সমীরণ দাস, পাবিয়াছড়া ব্লক কংগ্রেস সভাপতি অসিত দেব সহ কংগ্রেস দলের একঝাঁক নেতৃত্বরা। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ও অন্যান্য নেতৃত্বরা বক্তব্য রাখতে গিয়ে শাসক দলের একাধিক ইস্যু নিয়ে সোচ্চার হন। পাশাপাশি পাবিয়াছড়া ও ফটিকরায় বিধানসভা এলাকায় নানান ধরনের সমস্যার সরব হন উপস্থিত নেতৃত্বরা। কুমারঘাট থেকে বিকাশ কোপালীর রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। সতর্ক করতে চাই, গণতন্ত্রের শিক্ষা নিন, সাংবিধানিক প্রসেসকে প্রতিহত করার চেষ্টা করবেন না। এই অঞ্চলে অনেকগুলি ঘটনা হয়ে গেছে, একটি ঘটনারও মানুষ বিচার পাননি। না ওই রথযাত্রায় যে সংঘটিত ঘটনা, যারা মৃত্যুবরণ করেছেন তারা সেখানে বিচার পাননি। এই পাবিয়াছড়ায় কুমারঘাটে এখানে মহিলাদের বলাৎকার করা হয়েছে, অত্যাচার হয়েছে, তার বিচার পায়নি। এই এলাকার মানুষ সংঘবদ্ধ হচ্ছে, এই বিচারের দাবি নিয়েই আমরা রাস্তায় নামবো এবং এই অঞ্চলের মানুষের এই দাবি পূরণ করার লক্ষ্যে জাতীয় দল আগামী দিন আমরা কর্মসূচি করব। গিয়েছিলাম ফটিকরায়, ওই বজ্রাঘাতে আমাদের যুব কংগ্রেস কর্মী মৃত্যুবরণ করেছে। এই অঞ্চলে গিয়েছিলাম, কি অবস্থা রাস্তাঘাটে, সেখানকার রাস্তা দিয়ে হাঁটে চলা যাওয়া করা দুষ্কর। বর্ষাকালে মানুষের কি দুরবস্থা। মন্ত্রীরা ওই হিন্দু ধর্মের প্রচারে ব্যস্ত, নিজেকে হিন্দু হিসাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বড় বড় কথা বলেন, আর এলাকার উন্নয়ন আজকে সাধারণ মানুষের দুর্ভোগের শেষ নেই। আমরা কথা বলবো, উপযুক্ত জায়গায় আমরা টেনে হেসে নিয়ে যাব এবং তাদেরকে আমরা বুঝিয়ে দিতে আমরা আগামী দিন ঐক্যবদ্ধ হবে আমরা কাজ করব। গত কয়েকদিন আগে ওই আমাদের দলীয় বিধায়ক বিরোজিৎ বাবুর নেতৃত্বে সেখানে রাস্তার উপর কর্মসূচি হয়েছে। সেখানে যে বাঁধ নির্মাণ হচ্ছে, এই বাঁধ নির্মাণে ব্যাপক দুর্নীতি সংঘটিত হচ্ছে। তারা সেখানে বাঁধ নির্মাণে এই দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট শাসক দলের নেতারা, শাসক দলের ঠিকাদাররা, তাদের প্রতিও আমাদের হুঁশিয়ারি যে এই রাজ্যে যে দুর্নীতি আপনারা জাতিয়ে বসেছেন, মহাকরণ থেকে পঞ্চায়েত স্তর অব্দি আপনারা এটা করতে পারবেন না। আগামী দিন তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমরা লড়াইয়ে উপনীত হচ্ছি। আমি সমস্ত সহকর্মী সহযোগিতা বন্ধুদের প্রতি আহ্বান রাখবো, এই সংবিধান বাঁচাও যে লড়াই, এই লড়াই আগামী দিন আপনারা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমাদের যে জাতীয় কর্মসূচি, এই কর্মসূচি আপনারা নিষ্ঠার সঙ্গে, সততার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে সেটাকে সম্পন্ন করবেন। আমি পরিশেষে পাবিয়াছড়া ব্লক কংগ্রেস সভাপতি সহ পাবিয়াছড়ার সমস্ত নেতৃবৃন্দদের যারা আজকে আমাদের সঙ্গে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, তাদেরকে আমি প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে কথা বলা থেকে বিরাম নিলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।